দেশে বিদ্যমান হাম পরিস্থিতিতে এই শিশু হাসপাতালটির অবস্থা, কারণ জানেন যে এটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজ শিশু হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে রেফার করা জটিল রোগীগুলো এখানে আসে। আমরা জানি এই হাসপাতাল 1972 সালে 50টা বেড নিয়ে তার যাত্রা শুরু করেছিল। এখন এই হাসপাতালে বেড সংখ্যা হচ্ছে 700, কিন্তু সারা দেশ থেকে রোগী এখানে রেফার হয়ে আসার কারণে এবং জটিল রোগীগুলো আসার কারণে বিপুল সংখ্যক রোগী তারা ফেরত যান। এখানে তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, তাদের সেই ক্যাপাসিটি বা অ্যাকোমোডেশন নেই। আউটডোরে বিপুল সংখ্যক রোগী তারা এখান থেকে চিকিৎসা নেন। একটা দিক ভালো আমরা দেখে আসলাম যে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্লোরের মধ্যে, রাস্তার মধ্যে কোনো বেড ফেলা নেই। এখানে সরকারি হাসপাতালগুলোতে গেলে ভিন্ন দৃশ্য দেখা যায়, এইটা এখানে নেই। আমরা আলাপ আলোচনায় যেটা বুঝতে পারলাম যে এটি একটি স্পর্শকাতর ডেডিকেটেড হসপিটাল, যেখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে শিশুরাই এখানে ভর্তি হয়। কোনো পরিণত বয়সের লোক এখানে আসেন না, তাদের জন্য আলাদা হসপিটাল। এই অবস্থায় এখানে জটিল রোগী যারা আসে তাদের জন্য পিআইসিইউ আছে, পেডিয়াট্রিক আইসিইউ, এনআইসিইউ, আরও 4টা ডিসিপ্লিনের এইরকম আইসিইউ আছে। কিন্তু তাদের যখন এমআরআই কিংবা সিটি স্ক্যানের দরকার হয় তখন এইখানে তার কোনো সুবিধা নেই, তাদেরকে বাইরের হসপিটালে পাঠাতে হয়। এমনি এই রোগীগুলো খুব ঝুঁকিপূর্ণ, এরপরে যদি আবার বাইরে পাঠাতে হয় যে কোনো বিপত্তি ঘটতে পারে। অনেক সময় রোগীর ঝুঁকি বিবেচনায় পাঠানো সম্ভব হয় না। ফলে এই যে একান্ত প্রয়োজনীয় জিনিসটাও তারা এখানে পাচ্ছে না। আমরা ইনশাল্লাহ সংসদে এটা নিয়ে আমাদের শিশু সমাজের জন্য কথা বলবো ইনশাল্লাহ। এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত, গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ।